ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। সো গাইজ, আগের ভিডিওতে তোমাদের মিউজিকের সাথে আমাদের আশ্রমটা কিছুটা ঘুরিয়ে রেখেছি। এরপর হচ্ছে আমি কিছু বলবো, এখানে সমস্ত মানে কি বলবো, যেসব মন্দির আছে বা কি হয়েছে, কোথায় কি আছে না আছে, সমস্ত কিছু আমি বলবো। তো দেখতেই পাচ্ছ আমরা এখন খাচ্ছি, আর এই যে যাকে আমি দিচ্ছি সবজি, তিনি হলেন মদন জেঠু। উনি সমস্ত কিছু রান্না করেছেন এবং অপূর্ব রান্না করেন তিনি, আর খুব কম সময়ের মধ্যে রান্নাগুলো প্রায় পৌনে 1 ঘন্টা কি 1 ঘন্টা বড়জোর ম্যাক্সিমাম লেগেছে, তার মধ্যেই সেরে নিয়েছিলেন। কারণ আমাদের আবার রিটার্ন বাসের সময় চলে আসবে বলে তাড়াতাড়ি করা হয়েছিল সব কিছু। তো এই খাওয়া দাওয়ার পর আমি সমস্ত কিছু ঘুরিয়ে দেখাবো এবং বলবো, তোমরা একটু শুনবে সব কিছু। তো চলো, তোমরা এনজয় করো। এই যে আমি যা যা রান্না করেছি আপনাদেরকে সবাইকে দিয়েছি, সবাই দেখতেই পাচ্ছেন। মেনু হয়েছে, আমাদের মহারাজ বলছেন। শাক হয়েছে প্রথমেই, তারপরে ডাল, তারপরে শুক্তো, তারপরে বাঁধাকপি একটা তরকারি অপূর্ব হয়েছে, চাটনি হয়েছে, খুব দারুণ খাচ্ছি আমরা, এত সুন্দর হয়েছে। হ্যাঁ, দারুণ হেভি হয়েছে। তো শুনতেই পেলেন, মহারাজ বলেছে যে হেভি হয়েছে, তার মানে সত্যি হেভি হয়েছে একদম। এই যে দেখতে পাচ্ছেন আমার খাবার। বেরিয়ে যায় আমার, সবাইকে বেরিয়ে যায়। আপনি বলে অভ্যাস আমার। আমি চলে গেল কি মানুষটা তো আমাদের খাওয়া দাওয়ার পর আমরা সবাই মিলে জমিয়ে গল্প করলাম, আর এদিকে দেখি রোদের আভাসে মদন জেঠু ঘুমিয়ে পড়েছে, বাকি রুমগুলোতে সবাই ঘুমোচ্ছে। তো এইটাই হচ্ছে একটা টাইম, যে টাইমে আমি সব, এটা হলো উপরে থেকে ভিউ নিচ্ছে, তার পাশে পরিবেশটা। চলো সাইডে বজরংবলীর মন্দির আছে, শিবের মন্দির আছে, ওইদিকে সিঁড়ি দিয়ে যেয়ে ওইদিকেও উঠা যেতে পারে, কিন্তু ওখানে আমরা সচরাচর উঠি না, খুব অপরিষ্কার থাকলে পরিষ্কারের জন্য একমাত্র উঠা হয়। আর এইটা হলো দাদুর সমাধি মন্দির, এখানে দাদুর সমাধি দেওয়া হয়েছিল। আর এই কাছেই আছে, যেটা আমি নিচে গিয়ে দেখাবো, আর একজনের সমাধি, উনিও দাদুই হন, তো ওনারও সমাধি আছে। আর এই জায়গাতে আগে আমি, এখন কয়েক বছর আমি আসিনি, যে যখন উৎসব হয় তখন এই জায়গাতে খাবারের রান্নার জিনিস রাখা হতো এই জায়গাটা। আর এইখানটা পুরোটাই প্রায় 3000-4000 লোকের মানে খাওয়া দাওয়ানোর ব্যবস্থা হতো পুরো ভিতরে। এই সাইড থেকে একদম পুরো চারিদিক জুড়ে প্রচুর লোক খাওয়া দাওয়ানো হতো, নরনারায়ণ সেবা হতো। তো এখন আমি 2-3 বছর আসি না, আর অতটাও আর এখন হয় না, কারণ এখানে লোক সংখ্যাও কমে গেছে। যে আশ্রম চালানোর যে যারা থাকবেন তাদেরকে খুব একটা মানে সেই দায়িত্বশীল মানুষদের অভাবের জন্য সব কমে গেছে। তো এটা পুরো, আর এটা হলো বেল গাছ, এইখানে এত পরিমাণে বেল ধরে যে কি বলবো। আর এইটা নিয়ে একটা ঘটনা হচ্ছে, কাকু কিছুক্ষণ আগে মুড়ি খাওয়ার সময় কাকু বলছে আমার খুব বেল খেতে ইচ্ছে করছে, এই গাছের বেল খুব মিষ্টি। যখনই এই কথাটা বলেছে, মানে কি বলবো ভগবান, তখনই কাকুকে একটা বেল মানে উপর থেকে বেলটা পড়ে যায় গাছের থেকে। আর সেই জন্য কাকুর অনেক আনন্দ হয়। কাকু বলছে যে দেখ, আমি এই মাত্রই খেতে খুঁজলাম, এই মাত্রই বেলটা পড়লে। তো যাই হোক, তো চলো নেক্সট ভিউ দেখাই। অনেক সবাই জল নিয়ে যায়, একদম একটা কামরাঙা ছিল, কামরাঙার কথার জন্য অনেক কিছু মনে পড়বে, বাট বেশি কথা বলবো না, এটা আমার ছোটবেলার একটা স্মৃতি আছে। তো যাই হোক, এখান থেকে একটা সম্বন্ধ শুরু হয় কামরাঙা গাছে নিয়ে, যেটা এখন নেই। এটা নাগপঞ্চমী গাছ, এই গাছটা সচরাচর কেউ দেখে থাকবে না। এই যে ডালগুলো দেখা যাচ্ছে, এই যে গাছের কাণ্ড থেকে যে ডালগুলো বেরিয়ে আছে, এই ডালগুলোতে ফুল ফুটে, কি সুন্দর একটা ফুল। নাগ মানে কি বলবো, পঞ্চমুখী সাপের মতন একটা ফুল ফুটে, যেটা মানে শিবের মাথায় চড়ানো হয়। আর এই গাছটা আমাদের ওইদিকে কোথাও নেই। আর এখানে বলা যে শুনেছি যে নাগ বা নাগিনের এখানে আসা যাওয়া ছিল, আর যেটা এখনো আছে, কিছু কিছু ব্যাপার করতে থাকে এখানে। এটাই ছিল সে কামরাঙা গাছটা, তো এখানে কেটে দেওয়া হচ্ছে, বিশাল কামরাঙা ফুল। তো এখানে দেখা যাচ্ছি মহাদেব দাদু, মহাদেবানন্দ, যিনি ব্রহ্মচারী ছিলেন, মানে নিজে দেখেছি, অনুভব করেছি, আর মহাদেবের সাথে অনেক মিশেছি আগে। তো ওনারই এখানে সমাধি আছে। তো এবারে দেখাবো আমার গুরু দাদুর সমাধি, ভালোভাবে জায়গাটা দেখাবো। এটা হলো গুরু দাদুর সমাধি, যেখানে গুরু দাদু এখনো বর্তমান আছেন।
মানে হয়তো তিনি দেহ দিক থেকে নেই, কিন্তু তার নেই আর আমরা দেখতে পাবো না, কিন্তু সুন্দর একটা মূর্তি দেখতে পাবো। আর মন প্রাণ আত্মা এখানেই আছে, যা যিনি কিছু লিখে রেখেছেন, যেটা আমি দেখাবো এখানে। তো আসুন। তো আমি যাকে গুরুদাকে বলছি, তার নাম হলো শ্রী শ্রীমৎ বিমলানন্দ পরমহংসদেব। তার মঙ্গল ঘট থেকে উদ্ধৃত এই যে বাণীটা, যেটা পিছনে দেখলেন মাত্র, তো তার নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না, কারণ আজকালকার দিনে মানুষের খুবই বিজি, মানে সময়ের খুবই অভাব, যারা ভগবান বা কোনো কিছু সম্বন্ধে এতটা বিশ্বাস করেন না বা অতটাও জানার চেষ্টা করেন না। তো আমি আর বেশি ডিটেলসে জানি না, যেটা আমরা জানি সেটা আমাদের কাছে থাক। গুরুদাদু মানে তিনি কীরকম সাধক ছিলেন সেটা আমরাই জানি। তো তোমরা যারা যারা ভগবানের উপর বিশ্বাস করো, তারা অবশ্যই প্রণাম করে নেবে, এবং তোমাদের যদি খুব ভালো লাগে বা মন থেকে তোমরা চাও, তোমরা কি বলবো, দাদুকে প্রণাম করবে এবং মনের সব কথা জানাবে, যাতে তোমাদের কোনো বিপদ হলে দাদু ঠিক পাশে গিয়ে দাঁড়াবে। তো চলো এবার দেখাই অন্য দিকটা। তো চলো। তো এখানে আছে এই দুটো ঘর, ভেতরেও আরো ঘর ছিল যেগুলো এখন আর ঘর নেই, মানে এখন অনেক মানুষের যাতায়াত কমে যাওয়ার ফলে এখন ওগুলো চাবি পড়ে গেছে। তো এটা এখন চাবি দেওয়া, সব চাবিটা খুলছি না, এখানে চাবি দেওয়া নেই, এখানে দেওয়া নেই। হচ্ছে অনেক বছর পর যাই হোক, অনেক বছর নয়, কিছুদিন আগেই খোলা হয়েছিল। তো এই সাইডে ছিল ডাক্তার ঘর, এই সাইড করে এই দিকটা ছিল ডাক্তার ঘর। এই যে আমার মনে হয় এই জয়েন্টটা এখন ভেঙে দেওয়া হয়েছে, এখানে ডাক্তার ঘর, এখানে রোগী চিকিৎসা হতো আগে, এখানে যোগ প্রাণায়াম হতো, এখানে অনেক কিছু হতো আগে, তখন দাদু যখন বেঁচে ছিলেন তখনও, এবং দাদু দেহ রাখার পরও হয়েছে, বাট এখন এবারে দেখাবো ওপরটা। তো চলো। তো এটা হলো মায়ের মন্দিরের উপরের ছাদ, এখানে শিবের মন্দির আছে, পাশে বজরংবলী মন্দির আছে। তো আমরা বিকালে, আমি যখন আগে আসতাম, প্রায়ই আসতাম, তখন পিছনে জানতাম, তখন এখানে আমার অনেকগুলো ফ্রেন্ড ছিল, যারা একসাথে বসে আমরা এখানে গল্প করতাম, অনেকটা সময় কাটাতাম, কিছু খেতাম এখানে বসে বসে। তো এখন আর তারা কেউই নাই, তারা সবার বিয়ে হয়ে গেছে, যে যার সংসারে ব্যস্ত, তাদেরকে আমি চিনতেও আর পারবো না হয়তো। পিছনেই রয়েছে, যেটা উপর থেকে বললাম যে ন্যাশনাল হাইওয়ে রোড রয়েছে, তো একদম কাছে, একদম আশ্রমের ঠিক কাছে, আর এখানেই বাস দাঁড়ায় সামনে। তো চলো আমি আর বেশি ব্লগে টানছি না, কারণ অনেকটা টাইম হয়ে গেছে। এবার আমাদেরকে বাড়ি যেতে হবে, বাসের জন্য আমাদের ব্যবস্থা নিতে হবে। তো উপরে একবার লেখাটা দেখিয়ে দিই, যারা যারা আসানসোল আসো, অবশ্যই মেলেকলা বলে একটা গ্রাম আছে, সেখানকে তোমরা এসে অবশ্যই মন্দির দর্শন করো এবং আমাদের আশ্রমে আসো। মাতৃপ্রেম সেবাশ্রম সংঘ, শ্রীমৎ স্বামী বিমলানন্দ পরমহংসদেব, অর্থাৎ আমার গুরুদাদু, মেলেকলা, পোস্ট হচ্ছে সীতারামপুর, জেলা বর্ধমান। জয় গুরু, জয় তারা। এটা হলো একটা আন্ডারগ্রাউন্ড, এখানে দাদু ভেতরে ঢুকে ধ্যান করতেন, নিচে আরো ঘর আছে। তো এখানে বন্ধ সেটা। এই যে দরজাটা দেখা যাচ্ছে এখানে, আই থিঙ্ক এই যে জানালা দেখা যাচ্ছে ভেন্টিলেটর, তো এখানে আন্ডারগ্রাউন্ডে একটা বাড়ি ছিল। হ্যাঁ, তারপর এখানে এই মঞ্চটার সৃষ্টি হয়েছে। আর এখানে একটা ঘর ছিল, জানো, জুতা রাখতে হবে, এখানে অনেক সুরে এটা না, এটা পুরো একটা ঘর। তো
তো চলো এবার আমাদের বাড়ির দিকে রওনা দিতে হবে, আর বাসার টাইম হয়ে গেছে। খুব মিস করবো আশ্রমকে, অনেকদিন পর এলাম। আর আমরা বেশি ভিডিও আর বানাইনি, একদম বাইরে বেরিয়ে গেছে। পেছন দিক থেকে জেঠু, কাজের মাসি সবাই টাটা করছিল, খুব মনটা খারাপ তো লাগছিল। এরপর আমরা বেরিয়ে পড়েছি বাড়িতে উঠতেছে, তো আমরা এখন বাড়ি যাবো। তো আমরা আমি রোডে তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতন টাটা। বাড়ি যাবো।